হে আল্লাহ, তুমি এইরকম বিপদ আর কাউকে তুমি দিও না। হে আল্লাহ, এইরকম মৃত্যু আর তুমি কাউকে তুমি দিও না। জানি প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে প্রত্যেকটা মানুষের অন্তরকে নাড়া দিয়ে যায়। কিছু কিছু মৃত্যু আছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়ে যায়। আল্লাহ, যদি ওই ভাই বোনেরা জানতো যে আজকে তাদের জীবনের শেষ দিন, তাহলে কখনোই ওই লঞ্চে উঠতো না। কে জানে এই লঞ্চ এইখানে এসে এরকম ধ্বংস হবে? কে জানে এই লঞ্চ এই জায়গাতে এসে আগুন ধরে যাবে? আমরা সারা জীবন দেখেছি যে আগুনের বড় শত্রু হচ্ছে পানি। সেই পানির মধ্যেই একটা লঞ্চ পুড়ে ছারখার হয়ে গেল। মানুষ পুড়ে যে কি হয় সেটা যদি বাস্তব আপনারা যদি না দেখতেন, আমি নিজে দেখেছি। আমি দেখেছি আসলে মানুষ পুড়লে যে কি হয়, একটা জিনিস পুড়লে যে কি রকম বিভৎস আকারে ধারণ লাভ করে, সেটা যদি আপনি নিজ চোখে দেখতেন তাহলেই বুঝতেন আসলে কত বড় ভয়ঙ্কর, কত বড় একটা বেদনাদায়ক ঘটনা, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এই দৃশ্যটি দেখার পরে ভাই রাত্রে ঘুমাইতে পারি নাই। আমার চোখের পাশ শুধু ভাসছে, এই আমি কি দেখলাম। তাই একটি কথাই বলবো, ভাই এরকম মৃত্যু যেন আর কাউকে হয় না। এরকম যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। এরকম যেন আর কোনো বাবার সন্তানাদি খালি না হয়। আমি একটি কথাই দোয়া করব, আল্লাহ তুমি এরকম মৃত্যু আর কাউকে তুমি দিও না। আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মানুষকেই মারা যেতে হবে, তার মানে এইরকম মৃত্যু যেন আর না দিও না। আল্লাহ, আল্লাহ তুমি এই বিপদ থেকে সবাইকে হেফাজত করো। আল্লাহ। লঞ্চ মালিক বলছে যে ওখানে লোক ছিল মাত্র 400 থেকে 500 জন, কিন্তু লঞ্চ মালিকের দাবি আমার একটা স্টাফের কোনো ক্ষয়ক্ষতি হলো না কেন? আমার স্টাফ যতগুলো ছিল, ড্রাইভার ছিল, প্রত্যেকজনই পালাইছে। তাহলে অবশ্যই এর ভিতরে একটা ষড়যন্ত্র আছে। এখানে লঞ্চের মূল যে মালিক সেই কথা বলেছে। লঞ্চের মালিক এটাও বলেছে যে যতগুলো মানুষ মারা গেছে তাদের দায়ভার সে নেবে, তাদের ক্ষতিপূরণ সে দেবে, কিন্তু এই জীবন কে দেবে? জীবনের দায়ভার কে নেবে? লঞ্চের মালিক বলে যে জীবনের দায়ভার আমি নিতে পারবো না, তাদের আমি যতদূর পারি আমি তাদের সাহায্য সহযোগিতা এবং ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। তার মানে লঞ্চ মালিকও নিরুপায়। লঞ্চ মালিকের ওই লঞ্চের দাম মিনিমাম বাংলাদেশি টাকায় 1 থেকে 1.5 কোটি টাকা। সেই লঞ্চ আজকে ভূস্ফীভূত হয়েছে। লঞ্চ মালিকের কথা, তাহলে আমার একটা স্টাফও মারা গেল না, আমার একটা স্টাফও কোনো ক্ষয়ক্ষতি হলো না, আমার একটা স্টাফেরও কোনো কিছু হলো না, স্টাফ ধরে সবাই লঞ্চ থেকে নেমে গেছে, তার মানে তাদের কোনো কারসাজি আছে, আমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করছে, তারাই এই কাজ করেছে। কারণ আমি 1 বছর আগে এই লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছাড়ি, তারপরে মাঝে এই লঞ্চের ইঞ্জিন একবার বিকল হয়েছিল, আবার সেদিন সারেছে, তারপরে আবারও হইল। তার মানে কি বোঝায়? অবশ্যই এর ভিতরে কিন্তু আছে। লঞ্চ মালিক বলছে প্রশাসনকে রিকোয়েস্ট করছে যে এটার তথ্যপত্র আপনারা খুঁজে বের করুন। অবশ্যই অবশ্যই এর ভিতরে কিন্তু আছে। তার মানে কি বোঝায়? এখন একটি কথাই বলবো, প্রত্যেকটা মানুষ মারা গেছে, কে জানে ভাই এরকম বিপদ হবে? কেউ যদি জানতো তাহলে কেউ এই লঞ্চের মধ্যে উঠতো না। আপনারা সবাই জানেন যে বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবারের পরে শুক্র শনি অনেকেরই ছুটি থাকে, আর ওই লঞ্চে ম্যাক্সিমাম মানুষ ছিল বরগুনার যাত্রী, কারণ বরগুনায় ওই একটি লঞ্চে যাওয়া আসা করে। সেই লঞ্চে আর মারা গেছে যারা, তারা ম্যাক্সিমাম বরগুনারই বেশি মানুষ। যে এই ছুটির দিনে যে আসলে যে 400 মানুষ ছিল, এটা কিভাবে বিশ্বাস করবেন আপনি? আমার জানা মতে ওখানে অনেক অনেক লোক ছিল, কিন্তু কেউ স্বীকার যাচ্ছে না, কেউই বলছে না যে আসলে এখানে কতজন মানুষ ছিল। প্রশাসনকে রিকোয়েস্ট করব, আপনারা সঠিক তথ্য বের করেন। ওই যারা ড্রাইভার ছিল, যারা স্টাফ ছিল, তারাই অ্যাকুরেট তথ্য দিতে পারবে আসলে কত লোক ছিল। কারণ আমি যখন ওই ভেতরে ঢুকে দেখেছি যে স্টিল পুড়ে যে অবস্থা হয়েছে, কয়লা হয়ে গেছে, আসবাবপত্র পুড়ে কয়লা হয়ে গেছে, কয়েকটি কঙ্কাল দেখছে, শুধু হাড় দেখা যাচ্ছে, কোনো কোনো কিছু নাই। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে মানুষ যে এই 40 জন মারা গেছে? যে কিভাবে আপনি বিশ্বাস করছেন যে 40 জন মারা গেছে? আমার জানা মতে কেবিনের ভিতরে যারা ছিল তারা ম্যাক্সিমামই মারা গেছে, কারণ কেবিনের ভিতরে যে সবাই ঘুমাই অবস্থা ছিল, কারণ যে সময় লঞ্চটিতে আগুন ধরেছে তখন সবাই ফুল ঘুম, কারণ 3টার সময় একেবারে ফুল ঘুম, ওই সময় আগুনটা ধরেছে। আরে ভাই, আপনারা কিভাবে বিশ্বাস করেন? কেবিন থেকে কেউই বের হতে পায় নাই, যদি বা কেউ বেরোয় সে হাতে কয়েক গোনা, কারণ 3 তলা একটি লঞ্চ, আপনি ডেকের মানুষ বাঁচতে পারে, কিন্তু কেবিনের মানুষ কেউ টের পায় নাই। সবাই চেঁচামেচি করছে, বাইরের শব্দ কেবিনের ভিতরে ঢোকে না কখনো, কারণ আমি নিজে যাওয়া আসা করি, আমি জানি লঞ্চের ভিতরে কি অবস্থা।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন এই অজানা কত মানুষ মারা গেছে, যারা মারা গেছে তাদেরকে যেন জান্নাত নসিব করো। আর যারা পঙ্গুত্ব বরণ করেছে, পুরে দগ্ধ হয়ে হসপিটালে কাতরাছে, তারা যেন দ্রুত শেফা লাভ করেন এবং যারা নিখোঁজ আছেন তারা যেন দ্রুত তাদের খুঁজে পায়। এই যে স্টাফ ধরে একজনের ক্ষয়ক্ষতি হলো না, তারা এখনো বেঁচে আছে। আর যাত্রী মারা গেছে, শুনেছি যে এটা যে পর্যায়ে ছিল ওখান থেকে ঘাটে কিংবা নদীর কিনারে যাইতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে। তারপরও কেন যেতে পারলো না, কেন লঞ্চটির মাঝ নদীতে থাকলো? অবশ্যই এর ভিতরে কিন্তু আছে। কত মায়ের বুক খালি হয়েছে, কত মা আজ বুকে আহাজারি হচ্ছে, কত বাবার আদরের সন্তান আজ পুরে ছারখার হয়ে গেছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত স্ত্রী তার আদরের সন্তানকে হারিয়েছে। একটি গল্প বলবো, একটি বাবা 3 ঘন্টা ধরে তার আদরের সন্তানকে বুকে কোলে করে পানির ভিতরে সাঁতরে কোলে আসছে, কিন্তু শেষ পর্যন্ত তার সন্তানকে রক্ষা করতে পারে নাই। পানি তাকে তার সন্তানকে গ্রাস করেছে, সেই লাশ এখন পর্যন্ত খুঁজে পায় নাই। এর সে কষ্ট, এর সে দুঃখ, এর সে বেদনা আর কি হতে পারে? কেউ কেউ বলছে যে এই লঞ্চে মাত্র 600 থেকে 700 লোক ছিল, কিন্তু আমি এই লঞ্চটি দেখেছি, এই লঞ্চ এত বড়, এই লঞ্চে মিনিমাম 2 থেকে 3 হাজার লোক ছিল। কারণ এত বড় লঞ্চে কখনো 600-700 লোক নিয়ে এত লং টাইম, এত লং পথে আসতে পারে না। কারণ শুনেছি একটা লঞ্চ ঢাকা থেকে বরগুনা আসতে তার মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা শুধু তেল খরচ হয়, আরও স্টাফ খরচ আছে, আরও কত কি খরচ। কিন্তু সেই লঞ্চে মাত্র 500 থেকে 600 লোক নিয়ে আসছে, আমি কল্পনাও করতে পারি না, আমি বিশ্বাসই করতে পারি না। কারণ এই লঞ্চে মিনিমাম 15 থেকে 2000 অথবা 3000 লোক ছিল এবং সবাই বলছে যে মাত্র 30 থেকে 35 জন মানুষ মারা গেছে। আমি বিশ্বাস করি না তাদের কথাও, কারণ এই লঞ্চে যেভাবে পুড়েছে, যেভাবে ডেকোরেশনগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, আমি মনে করি এখানে অনেক মানুষ পুড়ে কয়লা হয়ে গেছে, যেগুলো ছাই আকারে করে সেটা নদীতে ভাসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। কারণ সরকারও চাচ্ছে যে এত লোকের যদি আমি গণনা করে বলি তাহলে তার একটা ইমেজ নষ্ট হবে, সেই জন্য সে সব কিছু হাইড করছে। আমি যেখানে এসেছি এইটাকে দেখেন, এখানে 21টা কবরে 23 জনের লাশ দাফন করছে। এই যে লাশ সবাই ম্যাক্সিমাম বরগুনাবাসী লোক, কিন্তু তাদের লাশ চিনতে পারছে না এরা আসলে কারা, এরা কার ভাই, কার বোন, কার মায়ের আদরের সন্তান। আজকে লাশ চিনতে না পারে গণকবরে দিয়ে দেওয়া হলো। আল্লাহ তুমি এদেরকে তুমি জান্নাত নসিব করো, আল্লাহ তুমি এদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাও। শুনেছি যে যারা আগুনে পুড়ে যারা অপমৃত্যু হয় তাদেরকে মহান আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে তুমি জান্নাত নসিব করো। আরেকটি কথা বলবো পরিশেষে, সে কথা হচ্ছে শুনেছি একটা দেশ, একটা জাতি যখন খারাপের দিকে বেশি পরিমাণ চলে যায়, যখন বেশি পরিমাণ মহান আল্লাহ তাআলাকে ভুলে যায়, তখন মহান আল্লাহ তাআলা এইরকম কিছু ভয়, এরকম কিছু গজব নাজিল করে, তারপরে মানুষ আবার আল্লাহর পথে চলে। কিন্তু বাংলাদেশের মানুষ বোধহয় বেশি পরিমাণ অন্যায়, বেশি পরিমাণ খারাপ কাজে লিপ্ত হয়েছে বিধায় আজকে তাদের এই পরিণতি হচ্ছে। তাই আমি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ভাই বোন, বাংলাদেশের 18 কোটি মানুষকে রিকোয়েস্ট করব, সবাই যার যার ধর্ম, যে ধর্ম আছে সবাই তার প্রভু, তার মহান আল্লাহ তাআলার কাছে মাথা নত করে তার দেখানো পথে চলেন। কারণ ভাই পৃথিবীতে আপনি থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবো না, সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য এইরকম পরিণতি না হয়, আমাদের জন্য এইরকম অপমৃত্যু না হয়, যে মৃত্যু কখনো পৃথিবী কেউ মেনে নিতে পারবে না। আল্লাহ তুমি এই বিপদ থেকে প্রত্যেকটা নরনারী, আল্লাহ এই বিপদ থেকে তুমি 18 কোটি মানুষের রক্ষা করো। এবং প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি, আজ থেকে এই বিপদ, এই দৃশ্য দেখার পর থেকে আপনারা সব ধরনের লোভ, লালসা, হিংসা ত্যাগ করে মহান আল্লাহ তাআলার পথে চলেন, তাহলে এই বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। কারণ একটি কথাই বলবো, আমি যে এই দৃশ্যগুলো দেখেছি, আমি রাত্রে ঘুমাতে পারি নাই, আমি এই দৃশ্যগুলো দেখার পরে আমি রাত্রে খাইতে পারি নাই। আমার জীবনে আমি এত লাশ কখনো দেখি নাই, আমার জীবনে আমি এরকম বিভৎসতা জীবনে দেখি নাই, যা আমি এই বরগুনার এই লঞ্চে দেখলাম, যা আপনি দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে, আর যা দেখলে আপনার অন্তর কেঁপে উঠবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।